হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো রয়েছো। আজ থেকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট শুরু করতে চলেছি। তো আজকে হচ্ছে আমরা করব এক্সপেরিমেন্ট নাম্বার 1, দ্যাট ইজ আমরা বিভিন্ন রকম টপোলজি ডিজাইন করব সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যারের সাহায্যে। তো সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা কীভাবে নামাতে হয়, কী করে ডাউনলোড করতে হয়, সেগুলো সমস্ত ডিটেলস আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আগের ভিডিওটা যারা মিস করে গেছো, যারা দেখোনি, তো আগের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তো তারা দয়া করে আগের ভিডিওটা দেখে আসো, তাহলে এই ভিডিও থেকে আমাদের যে কম্পিউটার নেটওয়ার্কের আপকামিং এক্সপেরিমেন্টসগুলো ইনক্লুডিং টুডেস এক্সপেরিমেন্ট সমস্ত কিছু বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, তো চলো আর দেরি না করে আমাদের এক্সপেরিমেন্ট শুরু করা যাক। তো আজকে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিভিন্ন রকম টপোলজি যে কম্পিউটার নেটওয়ার্কে রয়েছে, সেই টপোলজিগুলো আমি সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যারে আমি ডিজাইন করতে চলেছি। তো তার জন্য ডেফিনেটলি আমরা সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা খুলে নেব, যেটা আমরা অলরেডি আগের দিন বা আগের ভিডিওতে আমরা ডাউনলোড করেছিলাম। তো জাস্ট ডবল ক্লিক অন ইট। বাট খুলে নেওয়ার সময় সবাই মনে রাখবে যে যাতে ইন্টারনেটটা অফ থাকে, না হলে প্রবলেম হতে পারে। তো এই সফটওয়্যারটা খুলতে খুলতে কতগুলো কথা বলি যে আমরা জেনারেলি কম্পিউটার নেটওয়ার্কে কোন কোন টপোলজিগুলো জানি: বাস, স্টার, মেশ, ট্রি, রিং, রাইট? এই পাঁচটা হচ্ছে আমাদের ফেমাস টপোলজি। তো সেই পাঁচটা টপোলজি আমরা প্রথমে ডিজাইন করব। ঠিক আছে, তো প্রথমে আমরা ডিজাইন করতে চলেছি আমাদের প্রথম টপোলজি, দ্যাট ইজ দ্য বাস টপোলজি। তো বাস টপোলজি ডিজাইন করার জন্য আমরা কি জানি যে একটা ব্যাকবোন কেবিল থাকে। তো ব্যাকবোন কেবিল তৈরি করার জন্য আমরা যেটা করব, সুইচ ইউজ করব। তো সুইচের জন্য আমরা যেটা করব যে একদম নিচের দিকে তলায় যে সুইচ বলে যে সেকশানটা রয়েছে, একদম বাঁ দিকে সেকশানে ওপর পয়েন্টারটা নিয়ে গেলে দেখবে রাউটার দেখাচ্ছে, তার পরেরটাতে সুইচ দেখাচ্ছে। তো সেই অপশানটা আমরা ক্লিক করব। এখান থেকে আমরা এই 295024 এই যে সুইচটা আছে এটা সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে নেব। তো এই 295024 এই যে নোমেনক্লেচারটা, এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে এই সুইচটার মধ্যে 24খানা পোর্টস রয়েছে। তোমরা এখানে জাস্ট ক্লিক করে ধরে থাকো, যেখানটা যদি মাউস পয়েন্টারটা ধরে থাকো, তোমরা দেখতে পাবে যে এখানে টোটাল 24 রকমের পোর্ট রয়েছে। 24খানা ইথারনেট পোর্ট রয়েছে, মানে তোমরা 24খানা কম্পিউটার একসঙ্গে এটার সঙ্গে অ্যাটাচ করতে পারো। তো ব্যাকবোন কেবিল তৈরি করার জন্য আমাদের একটা সুইচ নিলে হবে না, আর একটা সুইচ আমাদের চাই। তো আমি আরেকটা সুইচ নিয়ে নিয়েছি, অ্যান্ড আরও একটা সুইচ ধরো আমি নিয়ে নিয়েছি। ওকে, নাও 3টে সুইচ আমি নিয়ে নিয়েছি এবং এখানে আমরা কানেকশান করব। আচ্ছা, এবার 3টে সুইচের মধ্যে কানেকশান করার জন্য আমি কানেকশানস বলে যে অপশানটা রয়েছে ওপরে, এই যে আমার মাউস পয়েন্টারটার দিকে ভালো করে দেখো, দ্যাট ইজ দ্য, এই যে একটা ফ্ল্যাশিং শাইন রয়েছে বা একটা বিদ্যুতের যে চিহ্ন রয়েছে, সেই চিহ্নতে আমি ক্লিক করছি। সেই চিহ্নর মধ্যে প্রথম যে অপশানটা রয়েছে দ্যাট ইজ দ্য অটো ওয়্যার। ঠিক আছে, প্রথম অপশানের ওপর নিয়ে গেলে তলায় এইখানে এই জায়গাটায়, এই যে অপশানটা, এই জায়গাটাতে তোমাদের দেখিয়ে দেবে যে তোমরা কোন টাইপের ওয়্যারটা সিলেক্ট করছো। দেখো, আমি অটোমেটিক্যালি চুজ কানেকশান টাইপ যেটা রয়েছে সেটাই আমি বাই ডিফল্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে যেটা করলাম, আমরা এই ফার্স্টেরটার উপর একবার ক্লিক করলাম, ক্লিক করে সেকেন্ডটার ওপর আরেকবার ক্লিক করলাম। দেখো, কানেকশানটা কিন্তু এখানে অটোমেটিক হবে। সিমিলারলি আমরা সেম কাজটা করলাম সেকেন্ডটার সাথে থার্ড সুইচটার মধ্যে। এই যে কানেকশানটা দেখো ইনিশিয়াল এখানে লাল হয়ে রয়েছে, মানে এখানে কানেকশানটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এটা অটোমেটিক্যালি কনফিগার হবে এবং কনফিগার হয়ে গেলে এই যে পয়েন্টসগুলো, এই পয়েন্টগুলো সবুজ হয়ে যাবে। এবার শুধু তো ব্যাকবোন কেবিল দিয়ে হবে না, আমরা বাস টপোলজি করছি, তো তার জন্য আমাদের নোডস লাগবে, এন্ড নোডস। তো এখন একটা কথা মনে রেখো যে আমরা যে নোডগুলো ইউজ করি, দ্যাট ইজ দ্য পিসি বা ল্যাপটপ, ওই নোডগুলোকে আমরা বলি অ্যাকচুয়ালি এন্ড নোড। তো এন্ড নোডের জন্য আমরা নেটওয়ার্ক ডিভাইসে এন্ড ডিভাইসে চলে যাব। দেখো, যেহেতু আমি বলছি যে আমরা যে ডিভাইসগুলো ইউজ করছি অ্যাট দ্য এন্ড পয়েন্টে, এন্ড নোড মানে যেখান থেকে আইদার আমি ডেটা পাঠাবো বা ডেটা রিসিভ করব।
এন্ড পয়েন্ট অফ দ্য নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কের শেষ পয়েন্ট, মানে যার পরে নেটওয়ার্কটা আর ভাঙা যায়নি। সো তার জন্য আমরা এন্ড ডিভাইসে চলে গেলাম। এন্ড ডিভাইসে যে সেকেন্ড অপশানটা, আমার মাউস পয়েন্টার দিকে ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে সেকেন্ড অপশানটা আমি ক্লিক করে নিলাম, এবং ক্লিক করার পরে তার মধ্যে যে ফার্স্ট যে পিসি অপশানটা রয়েছে, পিসি বা পার্সোনাল কম্পিউটার, সেখান থেকে আমি পিসি অপশানে ক্লিক করে নিলাম। এখান থেকে যতগুলো পিসি চাও তোমরা নিতে পারো, বাট ফর এক্সাম্পল এখানে দেখানোর জন্য আমি কতগুলো পিসি নিয়ে নিচ্ছি, তো সেগুলো আমাকে জাস্ট নিতে দাও। তারপরে আমাকে পিসিগুলোর মধ্যে কানেকশান করতে হবে। ওকে, জাস্ট আমাকে কতগুলো পিসি জাস্ট নিতে দাও এখান থেকে। জাস্ট কিছু পিসি নেওয়ার সময় কিছুই করতে হয় না, যে কোনো ডিভাইস এই কনসোল উইন্ডোতে, এই যে সাদা উইন্ডোতে আনার সময় জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করে এখানে ড্র্যাগ করবে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতো কেস। এইটা খুবই সহজ একটি বিষয়, তো তোমরা এটা ইজিলি করতে পারবে। বাট পিসি নেওয়ার সময় একটা জিনিস মনে রেখো যে প্রত্যেকটা সুইচের সঙ্গে কমপক্ষে একটি করে যেন পিসি থাকে, ঠিক আছে? প্রত্যেকটা সুইচের সঙ্গে কমপক্ষে একটি করে পিসি তোমরা কানেক্টেড রেখো। ওকে, সো এই পিসিগুলো কানেক্ট করার জন্য সেমভাবে আমরা এখান থেকে কানেক্টার অপশানে গেলাম। কানেক্টার অপশানে গিয়ে আমরা অটোমেটিক্যালি যে ওয়্যার আছে সেটাকে চুজ করলাম। চুজ করে জাস্ট পিসিটার ওপর একবার ক্লিক করলাম, দেন সুইচটার ওপর একবার ক্লিক করলাম। সিমিলারলি আবার অটো ওয়্যার চুজ করলাম, এই ওপরের পিসিটার ওপর একবার ক্লিক করলাম, আবার সুইচটার ওপর একবার ক্লিক করলাম। এই সেম কাজটা সমস্ত পিসির জন্য আমি কন্টিনিউয়াসলি করছি। এটা অ্যাকচুয়ালি আমি কি করছি, এটা একটা জিনিস মনে রাখো, আমরা কিন্তু পিসিটার সঙ্গে সুইচের কানেকশান করছি। এখন একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সুইচের কানেকশান করে দিলেই কি আমরা প্যাকেট ট্রান্সফার করতে পারবো? চলো একটা প্যাকেট ট্রান্সফার তাহলে করে দেখি যে সুইচের কানেকশান করে দিলে আমরা প্যাকেট ট্রান্সফার করতে পারবো কি না, দেখা যাক। তো প্যাকেট ট্রান্সফার করার জন্য এখানে আমাদের কানেকশানটা পুরোপুরি কনফিগার করতে একটু টাইম নেবে, জাস্ট কিছুক্ষণ টাইম তার জন্য ওয়েট করা যাক, যতক্ষণ না পর্যন্ত সমস্ত লাল পয়েন্ট আমাদের সবুজ হচ্ছে। তো জাস্ট ওয়েট ফর এ ফিউ মিনিটস। তো দেখো আমাদের যে সমস্ত লাল পয়েন্টসগুলো সেগুলো সবুজ হয়ে গেছে, মানে সেগুলো অটোমেটিক্যালি কানেকশান হয়ে গেছে। তো এখন প্যাকেট ট্রান্সফার আমরা প্রথমে করছি। তো প্যাকেট ট্রান্সফার করার জন্য আমরা কি করব, ওপরে একদম সেকশানে চলে যাব। যেখানে একটা জিনিস দেখো, ওপরে সেকশানে গেলে এই যে রাইট সাইডের যে ইমেলের মতো চিহ্নটা রয়েছে তার লেফট সাইডের এই যে সাইনটা, এই সাইনটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্যাকেট, পিডিইউ, দ্যাট ইজ দ্য প্যাকেট ডেটা ইউনিট। এই অপশানটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে কোনো একটা পিসি থেকে আর একটা পিসিতে আমি প্যাকেট ট্রান্সফার করার চেষ্টা করব। দেখো এখানে একটা সমস্যা হয়েছে, সমস্যাটা হচ্ছে PC6, দ্যাট ইজ দ্য যে পিসিতে আমি প্যাকেট ট্রান্সফার করছি, হ্যাজ নো ফাংশনাল পোর্টস। এটাই আমি বোঝাতে চাইছিলাম, আমি জাস্ট দেখাতে চাইলাম যে প্যাকেট ট্রান্সফার হচ্ছে না, ভাই। এবার আমি একটু থিওরি পোর্শনে চলে আসি। থিওরি পোর্শনে কেন চলে আসছি দেখো, বোঝার চেষ্টা করো। আমাদের যে সুইচেস এগুলো অ্যাকচুয়ালি কি লেয়ার ডিভাইস, এগুলো হচ্ছে সব ডেটা লিঙ্ক লেয়ারের ডিভাইস, ঠিক আছে? এগুলোকে কাজ করাতে গেলে এই যে সুইচেস এগুলোর মধ্যে দিয়ে, মানে একটা পিসি থেকে আর একটা পিসিতে আমি যখন ডেটা ট্রান্সফার করছি বা প্যাকেট ট্রান্সফার করছি, তো সেই প্যাকেট ট্রান্সফারের সময় এই যে PC0 থেকে আমি PC6-এ প্যাকেট ট্রান্সফার করছি, তো আমি চিনব কি করে একটা নর্মাল জিনিস, এটা তো নেটওয়ার্ক, দিস ইজ নট এ হিউম্যান ব্রেন। তো এই পিসিটা চিনবে কি করে যে এই প্যাকেটটা পার্টিকুলার PC6-এই পাঠাতে হবে? তো ডেফিনেটলি, তো তোমাকে যদি আমি এখন একটা কথা বলি তোমাদের, যে তোমাকে আমি একটা চিঠি দিয়ে বললাম যে তুমি তোমার পাড়ায় অমুক বাড়িতে, তো একটা পাশের বাড়িতে ওই চিঠিটা ডেলিভার করে দিয়ে এসো। এখন সমস্যাটা হচ্ছে তুমি গিয়ে দেখলে যে তোমার পাশের বাড়িতে 13 জন মানে ব্যক্তি রয়েছে, 13 জন মানুষ রয়েছে। আমি তোমাকে বলেছি যে তোমার পাশের বাড়িতে তোমার চিঠিটা ডেলিভার করে দিয়ে এসো, তোমার পাশের বাড়িতে 13 জন ব্যক্তি রয়েছে। নাও তো ইউ আর নাও কনফিউজড যে তুমি চিঠিটা কাকে ডেলিভার করবে।
তোমাকে তো শুধু বলেছি যে পাশের বাড়িতে ডেলিভার করে দিয়ে এসো, কিন্তু চিঠিটা তুমি কাকে ডেলিভার করবে এক্স্যাক্টলি তাকে তোমায় আইডেন্টিফাই করতে হবে। এখানেও তেমনি যে কোনো একটা পিসি থেকে অন্য পিসিতে যখন আমি ডেটা ট্রান্সফার করছি, যে পিসিতে আমি ডেটা ট্রান্সফার করছি সেই পিসিটা আইডেন্টিফাই করতে হবে যে পিসি থেকে আমি ডেটা ট্রান্সফার করছি। তার মানে আমি বলতে পারি যে ইচ অ্যান্ড এভরি পিসি শুড বি ইউনিকলি আইডেন্টিফাইড। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পিসিগুলোতে একটা করে অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, না হলে আমাদের যে ডেটা প্যাকেট সেটা সঠিক ডেস্টিনেশনে ডেলিভার হবে না বা সাপোর্ট করবে না, এক্স্যাক্টলি ও বুঝতে পারবে না যে কোন পার্টিকুলার পিসিতে ডেলিভার করতে হবে। ওকে, নাও এইবার ব্যাপারটা হচ্ছে, তো সেইগুলো আমি ইউনিকলি অ্যাড্রেস যেটা অ্যাসাইন করবো, সো ইউনিক অ্যাড্রেস ইজ নাথিং বাট দ্য আইপি অ্যাড্রেস। না, প্রত্যেকটা পিসিতে আমাকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে এক্সেপ্ট দ্য সুইচেস। ওকে, সুইচে আমাদের কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয় না, বিকজ সুইচ ইজ নাথিং বাট এ কানেকশান, মানে সুইচ জাস্ট অ্যাজ এ কানেকশান হিসেবে কাজ করে। এখানে এ কোনো পার্টিকুলার ডেটা বা পার্টিকুলার প্যাকেট কোন দিকে যাবে সেটা ডিটারমাইন করে না। তো দেখো, আমাকে প্রত্যেকটা পিসিতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তার জন্য আমরা কী করব, যে কোনো একটা পিসির ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি, বাকি পিসিগুলোর ক্ষেত্রে দ্য সেম প্রসিডিওর উইল বি ফলোড। তো প্রথম পিসির জন্য আমি জাস্ট এখানে একবার সিঙ্গেল ক্লিক করব। সিঙ্গেল ক্লিক করার পর আমি কনফিগ সেকশানে যাব, ডেস্কটপ সেকশানে যাব, ডেস্কটপ সেকশানে যাব। ডেস্কটপ সেকশানে গিয়ে দেখো আইপি কনফিগারেশন বলে যে অপশানটা রয়েছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট অপশান। সেই ভেরি ফার্স্ট অপশানে আমি আইপি কনফিগারেশনের মধ্যে যাব। এখানে বাই ডিফল্ট আমাদের স্ট্যাটিকই চুজ করা থাকে, তো আমরা সেটাকে স্ট্যাটিকই রেখে দেবো। এখন একটা ব্যাপার হচ্ছে যে প্রথমে এই পিসিগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার আগে ইট ইজ বেটার দ্যাট কমেন্টে প্রত্যেকটা পিসির তলায় আইপি অ্যাড্রেস লিখে নেওয়া। ওকে, তো সেটার জন্য কি করবে, কমেন্ট করার জন্য দেখো এইখানে যে অপশানটা আছে প্লেস নোট বা ক্যাপিটাল এন প্লেস করলেও তোমরা এটা খুলে ফেলতে পারবে, প্লেস নোট। তো প্লেস নোটে এর ওপর ক্লিক করলে তোমরা প্রত্যেকটা পিসির তলায় ইন্ডিভিজুয়াল কমেন্ট লিখতে পারবে। ফর এক্সাম্পল, আমি এই পিসির তলায় একটা কমেন্ট লিখতে চাইছি। দ্য কমেন্টটা আমি লিখতে চাইছি যে প্রত্যেকটা পিসিরকে আমি কোন কোন আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাসাইন করবো। ফর এক্সাম্পল, আমি একটা ক্লাস সির আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাসাইন করবো। সব এক্সাম্পল ফর 192.168.0.1। বাই দ্য এখানে মনে রাখো .0.0 তুমি লিখতে পারো না, কারণ লাস্টের বিটটা 0 মানে সেটা পুরো নেটওয়ার্কটা বোঝায়। কোনো একটা একটা নেটওয়ার্কের মধ্যে কোনো একটা পার্টিকুলার নোডকে বোঝাতে গেলে সেটা সবসময় 1 দিয়ে শুরু করতে হয়। তো এটা জাস্ট একটা মনে রাখার বিষয়। এবার একটা কথা বলা, সেটা হচ্ছে যে সিরিজের আইপি অ্যাড্রেস, সাপোজ এখানে যে সিরিজটার আইপি অ্যাড্রেস সেটা কি, দ্যাট ইজ 192.168.0.1। তার মানে দিস আইপি অ্যাড্রেস ইজ অফ দ্য সিরিজ অফ 192.168.0.0। মানে আমি অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি বলতে পারি এই যে পুরো নেটওয়ার্কটার প্রত্যেকটা নোডে আমি যে আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করব, সেই সমস্ত আইপি অ্যাড্রেসগুলোর শুরুটা হবে 192.168.0.1, 192.168.0.2। মানে ফার্স্টের যে তিনটে যে অক্টেট, সেই তিনটে অক্টেট আমাদের সেম থাকবে, 192.168.0 এতটা পর্যন্ত আমাদের সেম থাকবে। তার পরের নাম্বারগুলো আমাদের চেঞ্জ হবে। আর টোটাল নেটওয়ার্কটা কোন সিরিজের, 192.168.0.0 সিরিজের নেটওয়ার্ক। সেই জন্য আমরা নেটওয়ার্কের যে নেট আইডি, এখানে নেটওয়ার্কের নেট আইডি কি, যেহেতু আমি ক্লাস সি আইপি অ্যাড্রেস ইউজ করছি, প্রথম তিনটে সেকশন বা প্রথম তিনটে অক্টেট, এই তিনটে অক্টেট হচ্ছে আমার নেট আইডি, 192.168.0 এতটা পর্যন্ত হচ্ছে আমাদের নেট আইডি। নাও সেই নেট আইডিটাকে রেখে পরের যে হোস্ট আইডি, দ্যাট ইজ দ্য লাস্ট অক্টেটটা, সেই অক্টেটটাকে আমি সিকোয়েন্সিয়ালি একটা করে বাড়তে থাকছি। সিমিলারলি এখানে যেমন 192.168.0.1 এখানে লিখেছি, সিমিলারলি এখানেও আমরা লিখতে পারি। এখানে লিখব কি 192.168.0.2, যেহেতু ওখানে 1 লিখেছে সেই জন্য এখানে 2 লিখলাম। ঠিক আছে, তো এরমভাবে তুমি প্রত্যেকটা পিসিতে বেটা টুসে আগে কমেন্টে আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে নাও। আমি প্রত্যেকটার ক্ষেত্রে আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে নিচ্ছি।
আমি বেসিক্যালি এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে একটা আইপি অ্যাড্রেস কপি করে রেখে দিয়েছি, কন্ট্রোল সি, এই যে কন্ট্রোল সি মারলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো কপি করে রেখে দিয়ে প্রত্যেকটাতে সেটা পেস্ট করছি। তো তোমাদের হঠাৎ মনে হতে পারে যে আমাদের হঠাৎ করে এটা জিনিসটা চলে আসছে কী করে, তো ইটস নাথিং বাট ম্যাজিক, এটা মানে এটা কোনো ম্যাজিক নয়। তো জাস্ট আমি এটাকে কপি করে রেখে দিয়েছিলাম। ওকে, তো আমরা কমেন্টে এই আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে নিচ্ছি, বাট এখানে আমি অ্যাকচুয়ালি কিন্তু আইপি অ্যাড্রেস অ্যাসাইন করিনি। আমার সুবিধার জন্য প্রত্যেকটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস কী, তো সেটা বোঝার জন্য আমি আইপি অ্যাড্রেসগুলো এখানে অ্যাসাইন করে নিয়েছি, ঠিক আছে। তো এইবার এই যে আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে নিচ্ছি, এগুলো আমি অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করব ভেতরে। তো সেই ভেতরে অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেসগুলো আমি কীভাবে অ্যাসাইন করব, যখন একটা পিসি খুলব, পিসি খোলার পরে আমি বাই ডিফল্ট এই ফিজিক্যাল সেকশানে থাকবে, আমি ডেস্কটপ সেকশানে যাব, সেকশানে যাওয়ার পর ভেতরে যে আইপি কনফিগারেশন আছে তার মধ্যে ক্লিক করব। এখানে যে IPv4 অ্যাড্রেসটা রয়েছে, এটা কোন পিসির জন্য দেখো, এখানে ওপরে ভালো করে লেখা রয়েছে, আমি PC0টা ওপেন করেছি, দ্যাট ইজ দ্য PC0 হেয়ার। তো PC0-র আইপি অ্যাড্রেস যেটা, সেটা এখানে আমি লিখবো, দ্যাট ইজ 192.168.0.1, এবং বাইরে ক্লিক করবো। বাই ডিফল্ট যে সাবনেট মাস্ক সেটা আমাদের নিয়ে নেবে, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর আমরা এটাকে ক্লোজ করে দেব। এখানে আমাদের এইটুকুই কাজ। এই সেম কাজটা প্রত্যেকটা পিসির ক্ষেত্রে করে যাব। প্রত্যেকটা পিসির ওপর একবার করে ক্লিক করব, ডেস্কটপে যাব, তারপর হচ্ছে আমাদের আইপি কনফিগারেশান খুলব, সেখানে আমি ওই পার্টিকুলার পিসির কমেন্টে যে আইপি অ্যাড্রেসটা লেখা রয়েছে সেটা লিখব। লেখার পরে বাইরে ক্লিক করব, সাবনেট মাস্কটা অটোমেটিক নিয়ে নেবে, দেন ক্লোজ করে দেবো। সেম আই উইল ডু ফর এভরি পিসিস। তো একটু ধৈর্য ধরো, আমাকে সবটা কমপ্লিট করে নিতে দাও, তারপর আই উইল বি ব্যাক টু শো। তো সমস্ত পিসির আইপি অ্যাড্রেসগুলো আমি সিলেক্ট করে দিয়েছি, তার মানে হচ্ছে প্রত্যেকটা পিসির কাছে এই মুহূর্তে একটা ইউনিক অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি কি তৈরি করেছি, বেসিক্যালি এটি ইজ আ বাস টপোলজি, যার মধ্যে মিডিলের এইটা যে ডটের লাইনটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ব্যাকবোন হেয়ার, অ্যান্ড বাকিগুলো হচ্ছে তোমার নোটস। ওকে, তো জাস্ট লাইক দ্যাট আমরা বাস টপোলজি যে তৈরি করলাম, তো এখন আমি প্রত্যেকটা পিসিতে যেহেতু আমি অ্যাড্রেস অ্যাসাইন করে দিয়েছি, তাহলে আমাদের প্যাকেট একটা পিসি থেকে আরেকটা পিসিতে যাওয়ার কথা। তো আমি এখান থেকে একটা প্যাকেট নিয়ে নেবো, যে বাস জাস্ট এইটার ওপর একটা সিলেক্ট করব, সিলেক্ট করে প্যাকেট নিয়ে নেবো। প্যাকেট নিয়ে নেওয়ার পর যে কোনো একটা পিসি থেকে, আমি PC0 থেকে করতে পারি, বা PC3 থেকে, সাপোজ ফর এক্সাম্পল আমি PC7-এ পাঠাবো। PC3-র ওপর একবার ক্লিক করবো, দেন PC7-এর ওপর একবার ক্লিক করব। দেখো নিচে, এই যে নিচে আমাদের যে এই যে স্ট্যাটাস, লাস্ট স্ট্যাটাস, বা যেটা রিয়েল টাইম সিমুলেশনের আন্ডারে দেখিয়ে দেবে যে প্যাকেটটা আমাদের সাকসেসফুল হয়েছে। ওকে, তো প্যাকেটটা যেহেতু সাকসেসফুল হয়েছে, ওকে, আমি এটা আমরা রিয়েল টাইম সিমুলেশনে দেখছি। এরকমভাবে আমরা অন্য একটা ক্ষেত্রেও করতে পারি। দেখো এটা এখানে দেখিয়ে দিচ্ছে আমি PC3 থেকে PC7-এ পাঠিয়েছি। ফর এক্সাম্পল আমি PC0 থেকে PC5-এ পাঠাতে চাইছি। দেখো PC0 থেকে PC5-এ গেল প্যাকেট, সেটাও সাকসেসফুল হয়েছে। তো এই সিমুলেশনটা আমি অন্যভাবেও দেখতে পারি। এটা আমি বাই ডিফল্ট রিয়েল টাইমে সিলেক্ট করা আছে, দেখো এখানটা যে এটা রিয়েল টাইমে সিলেক্ট করা রয়েছে। তো বাই ডিফল্ট সিমুলেশনটা এখন রিয়েল টাইমে রান করছে। তো এখন আমি যেটা করব, এটা সিমুলেশন মোডে সিলেক্ট করব। সিমুলেশন মোডে সিলেক্ট করার পর এই সিমুলেশনটাকে আমি রান করে দেবো। সিমুলেশনটা রান করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে যে প্যাকেটগুলো এক্স্যাক্টলি কী করে ডেলিভার হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু এখানে দেখা যাবে। যাই হোক, এইটা তোমরা দেখে নিতে পারবে, এটা দেখি আমরা সময় নষ্ট করলাম না। ফাইনালি প্যাকেটগুলো ডেলিভার হয়ে যাওয়ার পর প্যাকেটগুলোতে
রাইট ক্লিক দেখাবে। বেসিক্যালি একটা প্রথমবারে প্যাকেটগুলো ডেলিভার হবে, সেকেন্ডবারে অ্যাকনলেজমেন্টগুলো ফেরত আসবে। এই যে ডটেড লাইনগুলো দেখছো বা ডটেড মেসেজগুলো দেখছো, এই যে ডটেড মেসেজ, এগুলো বেসিক্যালি আমাদের অ্যাকনলেজমেন্ট ফেরত আসছে। ওকে, এই দেখো রাইট ক্লিক দেখিয়ে দিচ্ছে, মানে প্যাকেট আমাদের ডেলিভারি হয়ে গেছে এবং দ্যাট ইজ অলসো অ্যাকনলেজড। ওকে, এবার এইটাও দেখো যখন ফাইনাল ডেস্টিনেশনে ফিরে যাবে, স্টেশনে ফিরে যাওয়ার পর এখানেও রাইট ক্লিক দেখাবে, মানে আমাদের যে ডেটাটা সেটা অ্যাকনলেজড হয়ে গেছে, অ্যাকনলেজমেন্ট কমপ্লিট হয়েছে, মানে আমাদের ডেটা ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে। ওকে, এইবার তোমরা এখানে প্রত্যেকটা কানেকশান ঠিক আছে কি না, বা প্রত্যেকটা কম্পিউটার থেকে প্রত্যেকটা কম্পিউটারে ডেটা যাবে কি না, সেটা আরেকভাবেও চেক করতে পারো। সেটা কীভাবে পারো? ফর এক্সাম্পল, আমি দেখতে চাইছি যে PC7 থেকে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট আমার কথাটা যেটা আমি বলতে যাচ্ছি, যে আমি দেখতে চাইছি PC7 থেকে PC7 থেকে PC1-এ ডেটা পাঠানো সম্ভব কি না। ওকে, তো কীভাবে দেখব? দেখার জন্য যেটা করবো, আচ্ছা বাই দ্য ওয়ে, তার আগে এইটা দেখার জন্য এই যে ওয়েটা আমি বলতে যাচ্ছি, সেটার আগে রিয়েল টাইমে যদি কিছু থাকে সেগুলো ক্লিয়ার করে দেবে। সেগুলো ক্লিয়ার কীভাবে করবে? জাস্ট বাঁদিকে দেখো একটা ডিলিট বলে অপশান পাবে, সেটা ক্লিক করে দেবে। রিয়েল টাইমে যে সকল সিমুলেশনগুলো রান হয়েছিল আগে, সেগুলো সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। ওকে, তো আমি যেটা বলছিলাম যে আমি PC7 থেকে PC1-এ, ওকে, PC7 থেকে PC1-এ আমাদের ডেটা পাঠানো সম্ভব কিনা আমি দেখতে চাইছি, কোনো রকম প্যাকেট প্লেস না করে। তো তার জন্য আমি যেটা করব, আমি কমেন্ট প্রম্পট ইউজ করব, এই পিসির কমেন্ট প্রম্পট ইউজ করব। যেমন আমার এই পুরোটা একটা পিসি, যেখানে আমি এই মুহূর্তে সিসকো প্যাকেট প্রেসারটা চালাচ্ছি, সেটা একটা পিসি। তো সেই পিসিতে যে আমাদের প্রত্যেকটা পিসিতে একটা কমেন্ট প্রম্পট আছে। দেখো এখানেও আমি যদি আমার পিসির ক্ষেত্রে বলি, আমি যদি CMD লিখি, দেখো এখানে আমার পিসির একটা পার্টিকুলার কমেন্ট প্রম্পট আছে, রাইট? এটা হচ্ছে আমার পিসির কমেন্ট প্রম্পট। বাট সিমুলেশানে তুমি যেটা দেখতে পাচ্ছ যে PC7-এর কমেন্ট প্রম্পট আমি খুলবো। কমেন্ট প্রম্পট আমি খুলে এই পিসি থেকে ওই পিসিতে আমি পিং করব। পিংটা কীভাবে করব এতটা এই মুহূর্তে কথাগুলো মাথায় ঢোকাতে হবে না। যেটুকু বলছি, এই পিসি থেকে ওই পিসিতে আমি একটা সিগন্যাল পাঠিয়ে দেখব যে এই পিসিটা রিপ্লাই দিতে পারছে কি না। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে আমি কি করতে চাইছি, আমি PC7 থেকে PC1-এ ডেটা পাঠাতে চাইছি। আমি ফিজিক্যালি ডেটা প্লেস করার আগে আমি দেখতে চাইছি, বা ডেটা প্লেস না করে আমি জানতে চাইছি যে PC7 থেকে PC1-এ ডেটা পাঠানো সম্ভব কি না। ওকে, তো সেটার জন্য যেটা করতে হবে, আমাকে PC7-এর কমেন্ট প্রম্পট খুলতে হবে, মানে যার থেকে আমি ডেটা পাঠাতে চাইছি সেই পিসির কমেন্ট প্রম্পট খুলতে হবে। আমি যেখানে PC7 থেকে PC1-এ ডেটা পাঠাতে চাইছি, তো PC7-এর কমেন্ট প্রম্পট খুলবো। তার জন্য কী করবো, PC7-এর উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর বাই ডিফল্ট যদি ফিজিক্যাল অপশানে থাকে, আমি ডেস্কটপ অপশানে যাব। অপশানে গিয়ে এখানে তুমি দেখতে পাবে যে রান দিস ইজ দ্য কমেন্ট প্রম্পট। ওকে, এই আমার নিজস্ব পিসির যে কমেন্ট প্রম্পট আমি একটু আগে খুলেছিলাম, তো এইরকমভাবে এইটা আমি যে কমেন্ট প্রম্পটটা খুলেছি, দেখো এইটা কিন্তু PC7-এর কমেন্ট প্রম্পট, মানে PC7-এর মধ্যে ইনবিল্ট একটা কমেন্ট প্রম্পট আছে, সেই কমেন্ট প্রম্পটটা আমি এখানে ওপেন করেছি। ওকে, নাও আমি কি করব, আমি PC7-এ রয়েছি। PC7 থেকে PC1-এ ডেটা পাঠানো সম্ভব কি না আমি সেটা চেক করব। তার জন্য আমি একটা কমেন্ট লিখব। কমেন্টটা হচ্ছে পিং, PING, পিং একটা স্পেস দিয়ে আমি কোন পিসিতে ডেটা পাঠাতে চাইছি। পিং মানে হচ্ছে খোঁচা মারা, এক কথা হচ্ছে খোঁচা মারা। তো আমি PC7 থেকে PC1-কে খোঁচা মারছি, খোঁচা মেরে জিজ্ঞেস করছি, ভাই তোমার কাছে কি আমি প্যাকেট পাঠাতে পারি, তুমি কি লাইনে আছো? জাস্ট লাইক দ্যাট, যে তুমি এই লাইনের সাথে আমার নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছো কি না, বা আমি কোনোভাবে তোমার সাথে যোগাযোগ করতে পারছি কি না। তো সেটার জন্য আমরা ইউজ করছি পিং কমেন্ট। এবং কাকে জিজ্ঞেস করছি, তার আইপি অ্যাড্রেস। আমি PC1-কে জিজ্ঞেস করছি, তো PC1-এর আইপি অ্যাড্রেস, তো পিং অফ 192.168.0.2, মানে আমি এটা কার আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা কার, এটা অ্যাকচুয়ালি তোমার PC1-এর আইপি অ্যাড্রেস। আমি PC7-এর কমেন্ট প্রম্পট খুলেছি, PC7-এর কমেন্ট প্রম্পট থেকে আমি PC1-কে জিজ্ঞেস করছি যে তোমার কাছে আমি ডেটা পাঠাতে পারবো কি না, তুমি আমার সঙ্গে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছো কি না, তুমি আমার সঙ্গে
কমিউনিকেট করতে পারছো কি না এটসেট্রা এটসেট্রা। তার জন্য আমি খোঁচা মারছি PC1কে, দ্যাট ইজ দ্য পিং। PC1কে আমি যে কোনো পিসিকে ইউনিকলি কীভাবে চিনি, তার আইপি অ্যাড্রেস দিয়ে। তো পিং স্পেস দিয়ে তার আইপি অ্যাড্রেস, দ্যাট ইজ দ্য ইউনিক অ্যাড্রেস অফ PC1। এখানে PC1 লিখলে হবে না, এখানে আইপি অ্যাড্রেস লিখতে হবে, কারণ কম্পিউটার নেটওয়ার্কে সমস্ত কিছু আমরা আইপি অ্যাড্রেস দিয়ে চিনি। সমস্ত নোডস, সমস্ত ইন্টারমিডিয়ারি এন্ড নোডস, সমস্ত কিছু আমরা আইপি অ্যাড্রেস দিয়ে চিনি। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের আইপি অ্যাড্রেস লিখতে হবে। তো বলে আমরা এন্টার ক্লিক করব। দেখো আমরা রিপ্লাই পাচ্ছি, রিপ্লাই ফ্রম 192.168.0.2, মানে আমাকে PC1 রিপ্লাই দিতে পেরেছে। যেহেতু দেখো PC1 রিপ্লাই দিতে পেরেছে, অ্যাকচুয়ালি আমাদের যেটা হয়, এই কমেন্টটা ইউজ করলে যেটা হয়, আমাদের PC7 থেকে PC1-এ 4টে প্যাকেট পাঠানো হয়। ওকে, তো PC7 থেকে PC1-এ 4টে প্যাকেট পাঠানো হয়। তো সেই 4টে প্যাকেটের মাধ্যমে টেস্ট করা হয় যে আমাদের PC1টা রিপ্লাই, সেই 4টে প্যাকেটে রিপ্লাই দিতে পারছে না, পারছে কি না। দেখো এখানে লেখা রয়েছে 4টে প্যাকেট সেন্ড হয়েছিল, 4টে প্যাকেট রিসিভ হয়েছে, মানে 4টে প্যাকেটের জন্যই PC1 আমাদের রিপ্লাই দিতে পেরেছে। তার মানে ওকে, কোনো লস হয়নি, 0% লস। কারণ 4টে পাঠিয়েছিল, 4টেই রিসিভ হয়েছে বা 4টেই PC1 পেয়েছে, তার মানে 0% লস। তো এইভাবে ডাইরেক্টলি কোনো প্যাকেট আমরা ফিজিক্যালি না পাঠিয়ে কমেন্ট প্রম্পটের মাধ্যমে কমেন্ট ইউজ করে আমরা বলে দিতে পারি যে সেই পিসিটা এই পিসির সাথে কমিউনিকেট করতে পারবে কি না। দিস ইজ অ্যানাদার ওয়ে। ওকে, সো ফর নাও আমরা কি করলাম, আমরা বেসিক্যালি বাস টপোলজি করেছি। এইভাবে আমরা বাকি টপোলজিগুলোও করতে পারি। বাস বাকি টপোলজিগুলো আমি ইন ডিটেলসে আর যাচ্ছি না, জাস্ট টপোলজিগুলো তাড়াতাড়ি ডিজাইন করছি। ডিজাইন করে প্রত্যেকটার সাথে আমি একটা করে প্যাকেট কমিউনিকেট করে দেখাচ্ছি। এবার আমি ডাইরেক্টলি কমেন্ট প্রম্পট ইউজ করব, আর কোনো ডাইরেক্টলি কিছু কিছুতে একটা দুটোতে প্যাকেট সেন্ড করেও দেখাবো, আবার কমেন্ট প্রম্পট ইউজ করেও দেখিয়ে দেবো যে হ্যাঁ, কমিউনিকেট করা বা ডেটা প্যাকেট পাঠানো বা ডেটা প্যাকেট রিসিভ করা সম্ভব হচ্ছে কিনা। তো এই সমস্ত এই যে জিনিসটা আমি করালাম, দ্যাট ইজ দ্য বাস টপোলজি। এবার আমরা যেটা করব, দ্যাট ইজ দ্য স্টার টপোলজি। স্টার টপোলজির জন্য কি করব, স্টার টপোলজির জন্য আমরা প্রথমে সুইচ সিলেক্ট করব। ওকে, সুইচ সিলেক্ট করার জন্য আমরা প্রথমে যেটা করব, দ্যাট ইজ দ্য নেটওয়ার্ক ডিভাইসে যাব। নেটওয়ার্ক ডিভাইসে একদম তলায় লেফট মোস্ট অপশান, ফার্স্ট রোয়ের। তারপরে আমরা সেখান থেকে সুইচ সিলেক্ট করব। সুইচে একই সুইচ সিলেক্ট করব, 24 পোর্টের একটা সুইচ। তো একটা সুইচ সিলেক্ট করলাম, এবং এর সঙ্গে সঙ্গে এই সুইচের সঙ্গে মাল্টিপল পিসিস উইল বি কানেক্টেড ইন দ্য স্টার ফ্যাশন। সো তার জন্য আমরা কী করবো, এন ডিভাইসে যাব, এন ডিভাইসে গিয়ে পিসি সিলেক্ট করব, পিসি সিলেক্ট করে মাল্টিপল পিসিস আমি এখানে সিলেক্ট করব। স্টার ফ্যাশনে আমি এটাকে ডিজাইন করব। তো তার জন্য আমরা মোটামুটি 3টে পিসি নিয়ে নিয়েছি। ওকে, সিমিলারলি এগুলোর মধ্যেও এখানেও আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো আমি কমেন্টে তার আগে লিখে নিই যে আইপি অ্যাড্রেসগুলো কী কী হবে। সো ফর এক্সাম্পল আমি এখানে আইপি অ্যাড্রেস দিচ্ছি 192.168.1.1। দেখো আইপি অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে একটা কথা মনে রেখো, সেটা হচ্ছে যে এই যে পুরোটা, এই যে জিনিসটা, এই যে পুরো বাস টপোলজিতে, এটা একটা নেটওয়ার্ক। এই যে স্টার টপোলজি যেটা আমি করছি, সেটা অ্যানাদার নেটওয়ার্ক, অন্য একটা নেটওয়ার্ক। এই স্টার টপোলজিটার সাথে এই বাস টপোলজিটার কোনো মিল নেই। তো প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে, ঠিক আছে, প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে তার অ্যাড্রেসটা যে সিরিজের হয়, যেমন ফর এক্সাম্পল এই নেটওয়ার্কের মধ্যে এর অ্যাড্রেসটা কোন সিরিজের, 192.168.0.0 সিরিজের। ওকে, সিমিলারলি এই নেটওয়ার্কের মধ্যে, যেই নেটওয়ার্কটা আমি এখন ডিজাইন করতে যাচ্ছি, সেই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা কোন সিরিজের, 192.168.1.0 সিরিজের। তো যে সিরিজের আইপি অ্যাড্রেস, সেই সিরিজের আইপি অ্যাড্রেসই সেই নেটওয়ার্কের প্রত্যেকটা নোডে অ্যাসাইন করতে হবে। যেহেতু এই নেটওয়ার্কটার ক্ষেত্রে আমি 192.168.1.0 সিরিজের আইপি অ্যাড্রেস নিয়েছি, তো এই নেটওয়ার্কের প্রত্যেকটা নোড, মানে PC8, PC9, PC10, প্রত্যেকটা নোড আমাকে সেম আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাসাইন করতে হবে। তো আমি 192.168.1.1 নিয়েছি। সিমিলারলি আমি PC9কেও অ্যাসাইন করব 192.168.1.2। এটা কপি করে রেখে দিলাম। অ্যান্ড অ্যানাদার আমি PC10কে অ্যাসাইন করব
192.168.1.3 ওকে। এবার আমি কানেকশান করবো। কানেকশানের জন্য সেই কানেকশানসে যাব, কানেকশানে গিয়ে আমি অটোমেটিক্যালি ওয়্যার চুজ করব। ইন ফিউচার আমি দেখবো যে অটোমেটিক্যালি ওয়্যার ছাড়াও আরও কত রকমের ওয়্যার আমরা চুজ করতে পারি। ওকে, সো অটোমেটিক ওয়্যার এখন এই মুহূর্তে আমরা অটো ওয়্যারই চুজ করছি। তো দেখো এখানে আমি অটো ওয়্যার চুজ করে দিয়েছি, এবং চুজ করে দেওয়ার পর আমি যে কমেন্টে যে আইপি অ্যাড্রেসগুলো লিখেছিলাম সেগুলো ভেতরে অ্যাসাইন করছি। তো তার জন্য পিসি খুললাম, পিসির ভেতরে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশনে যাব, সেখানে গিয়ে পিসি 8-এর জন্য অ্যাসাইন করছি। তো পিসি 8-এর যে আইপি অ্যাড্রেসটা রয়েছে দ্যাট ইজ 192, সরি আমার কাছে তো কপি করা আছে, তো 192.168.1.1, তারপর বাইরে ক্লিক করলাম, দেন ক্লোজ করলাম। এই সেম প্রসিডিওর আমরা সবকটা পিসির ক্ষেত্রেই করব। ওকে, .2 this is done and PC10 is also done. Yeah, 3টে পিসির আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিয়েছি। নাও এখানেও আচ্ছা, এই প্যাকেট ট্রান্সফার আমরা লাস্টে আসছি, তার আগে সমস্ত কিছু ডিজাইন করে নিই। আচ্ছা, এটা ছিল তোমার স্টার, ঠিক আছে। এরপরে আর কি হতে পারে? এরপরে হতে পারে তোমার রিং, মেশ হতে পারে, রিংও হতে পারে। আর হচ্ছে একটা রিং ডিজাইন করি। ওকে, একটা রিং ডিজাইন করার জন্য কি করতে হবে? রিং ডিজাইন করার জন্য সুইচ লাগবে। ওকে, সেমভাবে আমরা ওই 24 সুইচটাই নিয়ে নিলাম। তো 3টে সুইচ নিচ্ছি। ওকে, 3টে সুইচ নিলাম আর 3টে পিসি নিয়ে নিলাম। 3টে পিসি, একটা পিসি, সেকেন্ড পিসি, অ্যান্ড আমাদের হচ্ছে থার্ড পিসি ইজ হেয়ার। ওকে, তো এগুলোর মধ্যে আমি কানেকশান করবো। রিংয়ের কানেকশান কীরকমভাবে হবে? সে আমি অটো ওয়্যার নিয়েছি, অটো ওয়্যার থেকে আমি অটো ওয়্যার সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নিয়ে প্রত্যেকটা সুইচ একটার সঙ্গে প্রথমে কানেক্ট হবে। ওকে, প্রত্যেকটা সুইচ একটার সাথে কানেক্ট হয়ে গেল। প্রত্যেকটা সুইচের সাথে এবার পিসিগুলোকেও আমরা কানেক্ট করে দেবো সেমভাবে অটো ওয়্যার দিয়ে। ওকে, যেহেতু দেখো কানেকশান হতে একটু টাইম লাগছে, তো সেই জন্য আমি এগুলোকে রেখে দিচ্ছি, পরে এগুলোর মধ্যে ডেটা ট্রান্সফার করে দেখাবো। তো একইভাবে আমরা আর কমেন্ট আউট লিখছি না। আচ্ছা, কমেন্টটা লিখে দিই ফর এক্সাম্পল। এখানে দেখো 192.168.1 সিরিজের আইপি অ্যাড্রেস ইউজ করেছিলাম। তো এখানে আমরা .2 সিরিজের আইপি অ্যাড্রেস ইউজ করবো, মানে .2.1 দিয়ে অ্যাসাইন করবো ফার্স্ট পিসিটাকে। তারপরেরটাকে আমি অ্যাসাইন করবো হচ্ছে .2.2 দিয়ে। ওকে, অ্যান্ড এটাকে কপি করে নিলাম, অ্যান্ড 3 নম্বর পিসিটাকে আমি অ্যাসাইন করবো .2.3 দিয়ে। ওকে, এখন দেখো তুমি যে কোনো সিরিজের আইপি অ্যাড্রেস দিয়ে যে কোনো নেটওয়ার্কের মধ্যে পিসিগুলোকে অ্যাসাইন করতে পারো, বাট রিমেম্বার ওয়ান থিং, দ্যাট ইজ যে সিরিজের আইপি অ্যাড্রেস একটা পার্টিকুলার নেটওয়ার্কে তুমি ইউজ করছো, সেই নেটওয়ার্কের প্রত্যেকটা নোডেই, আবারও বলছি, সেই নেটওয়ার্কের প্রত্যেকটা নোডেই মিনস এই একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটার মধ্যে আমি কোন সিরিজের আইপি অ্যাড্রেস ইউজ করেছি, এই নেটওয়ার্কটার মধ্যে দিস ইজ আ রিং টপোলজি। তো এই রিং টপোলজির মধ্যে আমি কোন সিরিজের আইপি অ্যাড্রেস ইউজ করেছি? 192.168.2.1 এই সিরিজের আইপি অ্যাড্রেস ইউজ করেছি। তো এই সিরিজের আইপি অ্যাড্রেস যেহেতু ইউজ করেছি, সেম সিরিজের আইপি অ্যাড্রেস এই নেটওয়ার্কের মধ্যে থাকা প্রত্যেকটা নোডে, যখন মিনস এই নেটওয়ার্কের মধ্যে এই 3টে নোড আছে, এই 3টে নোডের প্রত্যেকটাতেই এই সেম সিরিজের আইপি অ্যাড্রেস তোমাকে ইউজ করতে হবে। ওকে, দ্যাট ইজ দ্য পয়েন্ট হিয়ার। ওকে, সিমিলারলি আমি আইপি অ্যাড্রেসগুলো এখানে অ্যাসাইন করে দিই। তো ইন দ্য মেন টাইম .2.1 ফার্স্টেরটা ছিল, বাইরে ক্লিক করলাম, সাবনেট মাস্ক পড়ে গেল। সেকেন্ডটার জন্য হচ্ছে ডেস্কটপে গেলাম, আইপি কনফিগারেশনে, সিমিলারলি সেম প্রসেস, দ্য প্রসেস ইজ এক্স্যাক্টলি সেম। আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার যে প্রসেস সেটা এক্স্যাক্টলি সেম। এটা তোমরা দেখো বাড়িতে প্র্যাকটিস করলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। এত ফাস্ট আমি করছি জাস্ট টু মেক দিস ভিডিও অ্যাজ শর্ট অ্যাজ পসিবল, কারণ ইট ইজ দ্য সেম প্রসিডিওর, মানে কিউমুলেটিভ প্রসিডিওর বারবার করে দেখিয়ে তো লাভ নেই। তো জাস্ট লাইক দ্যাট। তো দেখো
এখানে আমি এই পিসিগুলো তো আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিলাম। তো এটা রিং টপোলজি হলো, কী টপোলজি হলো, বাস হলো, স্টার হলো, রিং হলো। চলো এবার একটা মেশ টপোলজি তৈরি করেছে। ডেটা ট্রান্সফার আমি পরে করবো। ডেটা ট্রান্সফার শুধুমাত্র বাস টপোলজিতে আমি অলরেডি করে এসেছি। স্টার, রিং, মেশ এগুলোতে আমি পরে করব। চলো তাহলে মেশ টপোলজি আমরা করি। মেশ টপোলজির জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে এন্ড ডিভাইস সিলেক্ট করব, মানে নেটওয়ার্ক ডিভাইস সিলেক্ট করব। তারপর সেখান থেকে আমরা রাউটার সুইচ সিলেক্ট করে নেব। একই সুইচ 24 যে পোর্টের সুইচ, সেই পোর্টের সুইচ আমি এখানে ফর এক্সাম্পল 4টে সুইচ সিলেক্ট করছি। মেশ মানে কি দেখো, মেশ মানে হচ্ছে প্রত্যেকটা নোডের সাথে সামাও কোনো না কোনোভাবে কানেক্টেড। ওকে, যদি এখন আমি 4টে সুইচ ইউজ করেছি আর পিসি ইউজ করছি 4টে। ওকে, 4টে পিসি আমি এখানে ইউজ করছি। ওকে, তো কানেকশানগুলো করে দিলাম। দেখো মেশ মানে কি, মেশ মানে হচ্ছে প্রত্যেকটা নোডের সঙ্গে কানেক্টেড, মানে ডাইরেক্ট কানেকশান থাকবে প্রত্যেকটা নোডের সাথে। দেখো এখানে দেখো সুইচগুলোর সাথে যেমন কানেক্টেড আছে সেগুলো তো থাকবে, এবং সুইচগুলো প্রত্যেকটা সুইচের সাথে কানেক্টেড থাকবে। সরি, এখন দেখো প্রত্যেকটা সুইচ কি প্রত্যেকটা সুইচের সাথে কানেক্টেড হয়েছে? আই উইল সে নো, কানেক্টেড হয়নি। এই সুইচের সাথেও তো কানেক্টেড হতে পারে, রাইট? সিমিলারলি এই সুইচটার সাথে কানেক্টেড হতে পারে। ওকে, নাও আমি বলতে পারি এই যে কানেকশানটা তৈরি হয়েছে, দিস ইজ আ মেশ কানেকশান। ওকে, এইখানে আমি একটা অন্য সিরিজের আইপি অ্যাড্রেস ইউজ করব। কি ইউজ করব চলো দেখা যাক। এখানে আমি ইউজ করছি ফর এক্সাম্পল .2 সিরিজ অলরেডি ইউজ হয়ে গেছে, সো .3 সিরিজ আমরা ইউজ করছি, .3.1। ওকে, তো যেহেতু .3 সিরিজ ইউজ করেছি, প্রত্যেকটা পিসিকে আমি এইভাবে অ্যাসাইন করবো .3.2, তারপর হচ্ছে .3.3, তারপর হচ্ছে .3.4। ওকে, দেখো কমেন্টটা আমি অ্যাসাইন করে দিচ্ছি, এবার ভেতরেও অ্যাসাইন করতে হবে। ভেতরের জন্য সেই একই প্রসিডিওর, সো সেম প্রসিডিওর আমি ইন ডিটেলস আর দেখাচ্ছি না, যেহেতু অলরেডি অনেকবার দেখিয়ে ফেলেছি। জাস্ট ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশনে গিয়ে যেইগুলো কমেন্টে লিখে রেখেছো সেগুলোকে তোমাকে পেস্ট করে দিতে হবে, বা তুমি চাইলে রিটাইপও করতে পারো, দ্যাটস আপ টু ইউ। জাস্ট এটাকে সিম্পল এবং ফাস্ট করার জন্য আমি এটা করছি। আর পেস্ট করার পর অবশ্যই মনে রেখো যেন বাইরে একবার ক্লিক করো, তবে সাবনেট মাস্কটা ওরা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। ওকে, সো দেখো আমাদের কী হলো, বাস টপোলজি হয়েছে, স্টার টপোলজি হয়েছে, রিং টপোলজি হয়েছে, অ্যান্ড মেশ টপোলজি হয়েছে। আর একটা রয়েছে তোমার হাইব্রিড টপোলজি। ওকে, হাইব্রিড টপোলজিটা কী করবো দেখো বলে দিচ্ছি। হাইব্রিড টপোলজি করার আগে আমি প্রত্যেকটা টপোলজিটাকে প্যাকেট ট্রান্সফার করে দেখে নিই। দেখো সেটা হচ্ছে, সাপোজ আমি প্রথমে আগে বাস টপোলজিতে একবার প্যাকেট ট্রান্সফার করে দেখে নিয়েছি। চলো স্টার টপোলজিতে দেখা যায়। স্টার টপোলজিতে আমি নর্মাল প্যাকেট ট্রান্সফার করে দেখাচ্ছি। সাপোজ এইটা থেকে এই যে পিসি 10 আছে, পিসি 10 থেকে আমি পিসি 9-এ প্যাকেট ট্রান্সফার করছি। দেখো সাকসেসফুল। তার মানে আমাদের যে স্টার টপোলজি আছে, এই যে টপোলজিটা, ইট ইজ ওকে নাও। সিমিলারলি আমি এইটার ক্ষেত্রেও পিসি 13 থেকে পিসি 11-তে প্যাকেট ট্রান্সফার করছি। দেখো দিস ইজ অলসো সাকসেসফুল। এয়ার রিয়েল টাইমে সাকসেসফুল দেখিয়ে দিচ্ছে। তুমি চাইলে সিমুলেশন মোডে গিয়ে এগুলোর সিমুলেশনও দেখতে পারো তোমরা। ওকে, কোনো অসুবিধা নেই। এইটার ক্ষেত্রে আমি ধরে ওই এভাবে দেখাবো, যেটা আর কি তোমাদের কমেন্ট প্রম্পট দিয়ে কমেন্ট ইউজ করে দেখাবো। পিং কমেন্ট ইউজ করে, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম, সেই পিং কমেন্ট ইউজ করে আমি দেখাবো এটার ক্ষেত্রে হচ্ছে কি। সাপোজ এটার ক্ষেত্রে
ধরে নিচ্ছি আমি পিসি 14 থেকে পিসি 17 দেখব, সরি পিসি 14 থেকে পিসি 16 দেখতে পারি, 16ই দেখি চলো। তো পিসি 14 থেকে পিসি 16তে আমি পিং করে দেখব, দেখা যাক। কাকে পিং করব? পিসি 16কে পিং করব। তার মানে আমি কার কাছে যেতে চাইছি? পিসি 16-র কাছে যেতে চাইছি। তার মানে পিসি 16-র যে আইপি অ্যাড্রেস সেটা আমাকে অ্যাসাইন করতে হবে, সেইটা আমাকে কিসে দিতে হবে? সেইটা আমাকে এই পিসি যেটা থেকে পিং করছি, দ্যাট ইজ দ্য পিসি 14-এর কমেন্ট প্রম্পটে পিং কমেন্টের পরে লিখতে হবে। দেখো এই পিসি 14-এর কমেন্ট প্রম্পটে আমি প্রথমে কী লিখলাম? পিং লিখলাম। পিং লেখার পরে আইপি অ্যাড্রেস দেবো কার? যার কাছে আমি ডেটা পাঠাচ্ছি, দ্যাট ইজ 192.168.3 সিরিজের আইপি অ্যাড্রেস, এবং তার কত নম্বর পিসি? 4 নম্বর পিসি, .3.4। দিস ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ দিস পিসি। এই পিসির আইপি অ্যাড্রেসটা আমি এখানে দিলাম। এবার হিট এন্টার। দেখো আমি এখান থেকে রিপ্লাই পাচ্ছি। এখানে আমি 4টে প্যাকেট পাঠিয়েছি। এখানেও তুমি দেখতে পাচ্ছ যে প্যাকেট কতগুলো সেন্ড করা হয়েছিল, 4টে প্যাকেট সেন্ড করা হয়েছিল। দেখো পিং কমেন্ট ইউজ করলে, যেটা আমি অলরেডি বলেছি তোমাদের, যে 4টে প্যাকেট ওরা সেন্ড করে দেখে যে 4টে প্যাকেটের জন্য 4টে রিপ্লাই আসছে কিনা। যদি 4টে প্যাকেটের জন্য 4টে রিপ্লাই আসে দেন ইট ইজ ওকে, বাট যদি না আসে তাহলে কোনো প্যাকেট লস হয়েছে বা কানেকশানের কোনো মানে কানেকশানের কোনো ডিফেক্ট আছে এটসেট্রা, কানেকশান হয়নি, টপোলজি তুমি ফর্ম করতে পারো। তো এই পিসিটার ক্ষেত্রে হচ্ছে, এবং এটা অন্যান্য পিসির ক্ষেত্রেও তুমি ট্রাই করতে পারো। এটা থেকে এটাও ট্রাই করতে পারো, এই পিসি 15 থেকে পিসি 16ও ট্রাই করতে পারো, ফ্রম এনি পিসি টু এনিহোয়ার। ওকে, সেটা ট্রাই করতে পারো। দেখো যদি সাকসেসফুল হয় তাহলে তোমার টপোলজি ইজ ডান, টপোলজি পারফেক্টলি তোমার ফর্ম হয়েছে। এছাড়া আরেকটা টপোলজি আছে, দ্যাট ইজ কল্ড দ্য হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি হচ্ছে দ্যাট ইজ দ্য মিক্সচার অফ ডিফারেন্ট টপোলজিস, মিনস বাস, স্টার, মেস, ওকে, রিং এটসেট্রা, যত রকম টপোলজি আছে সমস্ত টপোলজিকে মিক্স করে, সবগুলোই যে মিক্স করতে হবে এরকম কোনো কারণে, 2 বা 3টে টপোলজি মিক্স করে আমি হাইব্রিড টপোলজি ইউজ করতে পারি। তো আমি স্ক্রিনটা প্রথমে ছোটো করে নিচ্ছি। জাস্ট স্ক্রিনটা ছোটো করার আগে যে আমাদের যে জুম আউটটা করে নিলাম, জাস্ট সমস্ত কিছু একটা স্ক্রিনে দেখানোর জন্য। ধরো আমি এই 3টে টপোলজি রয়েছে, বাসটাকে আমি এই মুহূর্তে আর নিলাম না, যাই হোক। তো এই যে 3টে টপোলজি রয়েছে, দিস ইজ দ্য স্টার টপোলজি, দিস ইজ দ্য রিং টপোলজি, দিস ইজ দ্য মেশ টপোলজি। সেই 3টের মধ্যে যদি আমি কানেকশান করে দিই দেন ইট উইল ফর্ম এ হাইব্রিড টপোলজি। কীভাবে কানেকশান করব? দেখো আমি এই রিংটার সাথে এই মেশটার কানেকশান করব। কানেকশান কীভাবে করব? কানেকশান আমরা পিসি থেকে পিসি কানেকশান করতে পারি না, কারণ পিসিতে একটাই পোর্ট রয়েছে এই ধরনের, আর একটা পোর্ট অলরেডি ইউটিলাইজ হয়ে গেছে, একটাই পোর্ট রয়েছে এবং সেই পোর্টটা ইউটিলাইজ হয়ে গেছে। তো আমি কানেকশানটা তাহলে কীভাবে করতে পারি? আমি সুইচ থেকে এই সুইচের মধ্যে কানেকশান করতে পারি। তাহলে এই সুইচ থেকে একটা ওয়্যার নিলাম, সেম অটো ওয়্যারই আমি ইউজ করছি। এই সুইচ বা এই সুইচ যেখানে খুশি আমি এই সুইচেই নয় কানেকশান করে দিলাম। দেখো একটা কানেকশান হয়ে গেল অলরেডি। দেখো এই যে ফর্মটা এই মুহূর্তে আমাদের তৈরি হলো, যার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? একটা রিং টপোলজি আর একটা হচ্ছে মেশ টপোলজি, একটা একটার সাথে কানেক্টেড। তো এটা অলরেডি একটা হাইব্রিড টপোলজি তৈরি হয়ে গেছে। চলো আমি এটাকে আরেকটু কমপ্লেক্স করার জন্য রিং টপোলজির সঙ্গে এই স্টার টপোলজিটাও কানেক্ট করে দিচ্ছি। তো কানেকশান করার সময় ডেফিনেটলি তোমায় যে সুইচ আছে সেটা থেকে করতে হবে। আমি ধরা যাক এই রাউটারের সাথে না করে নিচের রাউটারের সাথে করলাম, সেটাও হবে, বোথ আর পসিবল। ওকে, তো আমাকে কানেকশানটা এস্টাবলিশ হতে একটু টাইম দিতে হবে। সো দেখো প্রথম কানেকশানটা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, সবুজ মার্ক চলে এসছে, বাট দ্য সেকেন্ড কানেকশান ইজ নট স্টিল এস্টাবলিশড। সো এটার জন্য একটু জাস্ট টাইম লাগবে। তো লেট মি ওয়েট ফর সাম টাইম। ওকে, নাও এই লিঙ্কটাও কানেক্ট হয়ে গেছে। তো এই লিঙ্কটা কানেক্ট হয়ে যাওয়ার পর এখন আমি বলতে পারি যে এই যে পুরো টোপোলজিটা তোমরা দেখতে পাচ্ছ, যার মধ্যে একটা রিং আছে, একটা স্টার আছে, একটা রিং আছে এবং একটা মেস আছে, এই 3টে টপোলজি মিলিয়ে এই মুহূর্তে যে টপোলজিটা তোমাদের সামনে ধরে রেখেছি আমি, সেটা হচ্ছে একটা হাইব্রিড টপোলজি। ওকে, তো এই হাইব্রিড টপোলজিতে আমি একটা প্যাকেট ট্রান্সফার করে দেখি। সাপোজ এই পিসি 10 থেকে আমি প্যাকেট পাঠাতে চাইছি পিসি 17। দেখো পিসি 10 থেকে পিসি 17 প্যাকেট পাঠাতে গিয়ে প্রথমে ফেল দেখালো, বাট ডোন্ট ওয়ারি,
প্রথমবার একটা লং পাথ রেকগনাইজ করতে গেলে অনেক সময় প্যাকেট ফেল হয়, জাস্ট সেটাকে তুমি রিট্রান্সমিট করবে। রিট্রান্সমিট মানে এখানে যে লাল বাটনটা আছে সেখানে ডবল ক্লিক করবে। জাস্ট আ মিনিট। আচ্ছা, আমি এই পিসি থেকে এই পিসিতে পাঠাচ্ছি। আচ্ছা, বাই দা এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখা ভালো। দেখো এই মুহূর্তে এখানে ফেল দেখাচ্ছে, কারণ কি আমি বলে দিচ্ছি কেন ফেল দেখাচ্ছে। কারণ এই যে নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা, দেখো আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক এবং এই একটা নেটওয়ার্ক, রাইট? তিনটে আলাদা আলাদা নেটওয়ার্ক, তিনটে আলাদা আলাদা সিরিজের আইপি অ্যাড্রেস দিয়েছি আমি। তো তিনটে আলাদা আলাদা সিরিজের আইপি অ্যাড্রেস দিলে এই নেটওয়ার্কের একটা পিসি আলাদা অন্য একটা নেটওয়ার্কের একটা পিসির সাথে কমিউনিকেট করতে পারে না, ঠিক আছে? যেমন আমি যদি পিং কমেন্ট দিয়েও দেখাই তাহলে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে কমিউনিকেট করতে পারে না। যখন আমি তিনটে নেটওয়ার্কে জুড়ে একটা হাইব্রিড টপোলজি তৈরি করলাম, তখন উই মাস্ট হ্যাভ টু রিমেম্বার দ্যাট প্রত্যেকটা পিসির এই হাইব্রিড পুরো নেটওয়ার্কটার মধ্যে প্রত্যেকটা পিসির আইপি অ্যাড্রেস সেম সিরিজের হতে হবে, ফর এক্সাম্পল আমি চেঞ্জ করে দেখাচ্ছি। ফর এক্সাম্পল এইটার যে আইপি কনফিগারেশন আমি .2.1 দিয়েছিলাম, সাপোজ এটা .1 আর .4 দিলাম, ওকে, .1.4 দিলাম। সো .1.4 দিয়েছি, যদি এখানে .2.1 লেখা রয়েছে, সাপোজ এটা আমি .1.4 করে দিলাম। এটা দেখো, এটা যেটা আমি চেঞ্জ করছি সেটা নাথিং বাট এ কমেন্ট। তো এটা চেঞ্জ করার সাথে ভেতরে যে কনফিগার করার কোনো সম্পর্ক নেই। দেখো তাহলে আমি বলতে পারি কি এইটার সঙ্গে এইটুকু যে নেটওয়ার্কের মধ্যে এই পিসিগুলোর আইপি অ্যাড্রেস যে সিরিজের, এই পিসিটার আইপি অ্যাড্রেসও সেম সিরিজের। তাহলে এখন এই নেটওয়ার্কের মানে যে স্টার টপোলজির যে কোনো একটা পিসির সঙ্গে রিং টপোলজি যে কোনো একটা পিসি এখন কমিউনিকেট করতে পারবে। ফর এক্সাম্পল আমি যদি তোমাদের দেখাই, তাহলে পিসি 10 থেকে পিসি 11 কমিউনিকেট করতে পারবে। দেখো এখন আমাদের সাকসেসফুল হয়ে গেছে পিসি 10 থেকে পিসি 11। তো যখনই দুটো পিসির মধ্যে তুমি কমিউনিকেট করতে চাইবে, রিমেম্বার দ্যাট সেই দুটোর মধ্যে সেম সিরিজের আইপি অ্যাড্রেস থাকবে। ফর এক্সাম্পল যদি আমি এই আইপি অ্যাড্রেসটাও .1.0 সিরিজের যদি করে দিই, এই আইপি অ্যাড্রেসটা কী ছিল, .3.2 ছিল, সাপোজ এটা আমি করলাম .1 অ্যান্ড এটা আমি করলাম .5 ফর এক্সাম্পল, ওকে। ফরগেট অ্যাবাউট দ্য কমেন্ট সম্পর্কে ভুলে যাও। তো এখন আমি তাহলে এইটাও তাহলে এই যে এই পিসিটাও তাহলে .192.168.1.0 সিরিজের, এই পিসিটাও হচ্ছে 192.168.1.0 সিরিজের। এটা .1.4, এর আইপি অ্যাড্রেস .1.5, লাস্টের দুটো অক্টেটের কথা আমি বললাম। তো তাহলে এখন এই নেটওয়ার্কের দ্যাট ইজ দ্য স্টার টপোলজির যে কোনো একটা পিসি থেকে, ফর এক্সাম্পল এই পিসি থেকে এই পিসিতে আমি ট্রান্সফার করতে পারবো ডেফিনেটলি, এবং সেটা সাকসেসফুল হবে। দেখুন আমি এখন পিসি 8 থেকে পিসি 15-এ ট্রান্সফার করেছি, মানে এই পিসি 8 এই হচ্ছে পিসি 15। কেন ট্রান্সফার হচ্ছে, আগে কেন ট্রান্সফার হচ্ছিল না? কারণ এটাই যে পিসিতে ট্রান্সফার করবে দুটো পিসির আইপি অ্যাড্রেস সেম সিরিজের হতে হবে। এগেন আই এম রিপিটিং দ্যাট সেন্টেন্স, দ্যাট ইজ দ্য সেম সিরিজের হতে হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই সমস্ত পিসি যে কোনো একটা পিসি থেকে যে কোনো একটা পিসিতে কমিউনিকেট করতে গেলে সমস্ত পিসির আইপি অ্যাড্রেসগুলো সেম সিরিজের হতে হবে। ফর এক্সাম্পল আমি এটাও চেঞ্জ করছি, এটা চেঞ্জ করে আমি কমেন্ট ফর্ম দিয়ে দেখাবো। এর আইপি অ্যাড্রেস ছিল .3.4, আমি .1 সিরিজের করেছি, তো 5 অলরেডি আছেন, তো .1.6 আমি করলাম, ওকে। সো করলাম। এবার দেখো আমি এই পিসিটা থেকে পিং করতে পারি যে সকল পিসিগুলো অলরেডি .1.0 সিরিজে রয়েছে, দ্যাট ইজ এই পিসিটা .1.0 সিরিজে রয়েছে, .1.0 নেটওয়ার্কের পিসি এটাও .1.0, মানে লাস্টের দুটো অক্টেটের কথা আমি রিপিট করছি, .1.0 সিরিজের নেটওয়ার্ক এটাও। তো এই নেটওয়ার্কের মধ্যে থাকা সমস্ত পিসিগুলো একটা আরেকটার সাথে কমিউনিকেট করতে পারবে। তার জন্য আমি এই পিং কমেন্ট এখন ইউজ করে তোমাদের দেখাবো যে পিসি 16 থেকে আমি ফর এক্সাম্পল পিসি 9-এ পিং করতে চাই।
তো PC16 কমেন্ট ফর্ম খুলে নেবো, কারণ যে পিসি থেকে পিং করতে চাই পিসির কমেন্ট ফর্ম আমরা খুলবো। সেই পিসির কমেন্ট ফর্মটা গিয়ে লিখবো পিং, দিয়ে যে পিসিকে পিন করতে চাই দ্যাট ইজ 192.168, দ্যাট ইজ 192.168.1.2। ওকে, এন্টার মারবো। এন্টার মারার পর দেখবে 4টে প্যাকেট পাঠানো হয়েছিল, সেম একইভাবে 4টে প্যাকেট ফিরে আসবে। তার মানে 4টে প্যাকেট সেন্ড আর 4টে প্যাকেট রিসিভ মিনস আমরা PC16 থেকে PC9-এ কমিউনিকেট করতে পারছি। দেখো এবার একটা সিম্পল, এই দুটো যে পিসি, যে দুটোর মধ্যে এই মুহূর্তে আমি প্যাকেট পাঠালাম, 4টে প্যাকেট পাঠালাম এবং 4টে প্যাকেট রিসিভ করলাম, সেই দুটো পিসির অ্যাড্রেস সেম সিরিজের বলেই আমি করতে পারলাম। ফর এক্সাম্পল আমি এখানে দুটো পিসি এমন সিলেক্ট করছি ইচ্ছা করে যে দুটো পিসির অ্যাড্রেস সেম সিরিজের না। সাপোজ আমি PC16 থেকে PC13-তে, PC13 মানে এই যে এই পিসিতে আমি পিং করছি, দেখো কী হয়। PC16 থেকে আমি পিং করছি পিং 192.168.2.3, ঠিক আছে। তো আমি পিং করছি কোথা থেকে, PC16 থেকে কাকে পিং করছি 192.168.2.3। PC16-এর অ্যাড্রেস কত 192.168.1, এই পিসিটার অ্যাড্রেস কত যদি তুমি দেখো দ্যাট ইজ এখানে গিয়ে দেখায় 192.168.1.6, এটা হচ্ছে PC16-এর আইপি অ্যাড্রেস। কমেন্টের দিকে দেখো না, এই PC16-এর মধ্যে আমি চেঞ্জ করে কি অ্যাসাইন করেছি 192.168.1.6 অ্যাসাইন করেছি, দ্যাট ইজ দ্য 192.168.1.0 সিরিজের একটা আইপি অ্যাড্রেস। ওকে, বা এই নেটওয়ার্কের একটা হোস্ট বলতে পারি। ওকে, সো এই নেটওয়ার্ক থেকে আমি অন্য একটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসকে পিং করছি, দেখো কী হয়। তো কমেন্ট প্রম্পটে গেলাম, কমেন্ট প্রম্পটে গিয়ে হ্যাঁ পিং 192.168.2.3, দ্যাট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ সিরিজ 192.168.2.0, সেটাকে পিং করলাম। দেখো পিঙ্গিং হয়ে রয়ে গেল এবং অলরেডি আমি এখানে বুঝতে পেরে গেছি যে এটা পরপর 4টে প্যাকেট পাঠানোর চেষ্টা করছে। রিকোয়েস্ট ইজ টাইম আউট মিনস আমি PC16 থেকে PC13-তে ডেটা পাঠাতে পারছি না, কারণ যেহেতু দুটো পিসির মধ্যবর্তী যে আইপি অ্যাড্রেস আছে সেটা দুটো আলাদা সিরিজের আইপি অ্যাড্রেস। দুটো আলাদা সিরিজের আইপি অ্যাড্রেস দুটো পিসির মধ্যে আমরা ডেটা কমিউনিকেট করতে পারি না, প্যাকেট পাঠাতে পারি না বলাটা ভুল, এই মুহূর্তে টপোলজিতে পারছি না। ইন ফিউচার আমরা দেখব যে রাউটিংয়ে দুটো আলাদা আলাদা নেটওয়ার্কের মধ্যেও আমরা প্যাকেট পাঠাতে পারি, প্যাকেট সেন্ড করতে পারি, সেটা আলাদা কনসেপ্ট, দ্যাট উইল বি ডিসকাস ইন দ্য নেক্সট ভিডিও। বাট এখনের জন্য যেহেতু আমরা টপোলজি পড়ছি, টপোলজিতে দুটো আলাদা আলাদা টপোলজির মধ্যে যদি দুটো আলাদা আলাদা সিরিজের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা থাকে, সেই টপোলজির মধ্যে ফিজিক্যাল কানেকশান থাকলেও দুটো পিসির মধ্যে আমরা আইপি অ্যাড্রেস, দুটো পিসির মধ্যে আমরা প্যাকেট পাঠাতে পারি না। ওকে, দ্যাট ইজ দ্য বেস কনসেপ্ট হিয়ার। আচ্ছা, এই সমস্ত কিছু ছাড়াও আর একটা টপোলজি হয়, দ্যাট ইজ আ ট্রি টপোলজি। দেখো এখনকার অতটা পপুলার নয়, বাট ইফ ইউ ওয়ান্ট টু ড্র ইউ ক্যান। ওকে, জাস্ট আমি স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি। স্ট্রাকচারে কী হয়, স্ট্রাকচারে যেটা হয় যে প্রথমে এখানে আমি একটা সুইচ নিয়ে নিই। তো সুইচের জন্য আমরা ইউজ করব সেই একই সুইচ, এই একটা সুইচ থেকে আরও দুটো সুইচ। ওকে, অ্যান্ড সাপোজ ফার্স্ট সুইচের আন্ডারে দুটো পিসি রয়েছে, আর একটা পিসি রয়েছে, অ্যান্ড সেকেন্ড সুইচের আন্ডারে একটা পিসি রয়েছে, দুটো পিসি রয়েছে, অ্যান্ড 3 নম্বর আরও একটা পিসি রয়েছে। দিস ইজ আ ট্রি স্ট্রাকচার। তুমি এটা একটা ব্রাঞ্চ হলো, আমি কানেকশানটা করলে বুঝতে পারবে। অটো ওয়্যারই নিলাম, দিস অ্যান্ড দিস ইজ আ ট্রি লাইক স্ট্রাকচার। দেখো প্রথমে একটা যে সুইচ থেকে দুটো সুইচে ভেঙে নিলাম, সেই দুটো সুইচ আবার একটা আরেকটার সাথে কানেক্টেড। দেখো এবার এই যে কানেকশান করলাম, তারপরে আমাকে জাস্ট আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, রেস্ট অফ দ্য প্রসিডিওরস আর সেম। এই পিসিগুলোর মধ্যে যে কোনো একটা পিসি থেকে আর একটা পিসিতে তুমি চাইলে পাঠাতে পারো। এখানে কিন্তু এই মুহূর্তে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা নেই,
আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। অন্য একটা যে কোনো সিরিজের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারো। ফর এক্সাম্পল PC18 জন্য তুমি 192.168.4.0 সিরিজের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারো। ফর এক্সাম্পল আমি অ্যাসাইন করছি, এই সিরিজের জন্য আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম 192.168.4.1.4 সিরিজের আইপি অ্যাড্রেস, কারণ .3 সিরিজের অবধি অলরেডি করে ফেলেছি। এইটার অ্যাসাইন করে দিলাম .4.2 অ্যান্ড এটার করলাম হচ্ছে .4.3। যদি এটা 2 স্টেপে আমি দেখিয়েছি, ট্রি আরও ফার্দার ডিভাইড হতে পারতো, বাট আমি সেই কমপ্লেক্সিটির মধ্যে দেখাচ্ছি না। আমি শুধু দেখাতে চাইছি যে হাউ দে ওয়ার্কস অ্যাকচুয়ালি। ওকে, .3, .4.4, okay, and last one is .4.5. ওকে, সো এটা একটা ট্রি লাইক স্ট্রাকচার। আমি বলতে চাইছি যে এই যে জিনিসটা, এই যে সুইচ থেকে আরও দুটো সুইচ, এই সুইচ থেকে আরও একটা বা দুটো বা তিনটে যতগুলো সুইচ, এরকম জাস্ট ব্রাঞ্চের মতো ভাঙতে নিচের দিকে জিনিসটা নামে। দিস স্ট্রাকচার ইজ কল্ড দ্য ট্রি টপোলজি। আই থিঙ্ক ইউ অল নো। এখানেও সিমিলারলি আমি একটা পিং করে দেখাচ্ছি। সাপোজ আমি PC18 থেকে PC22 পিং করবো। তো PC18 কমেন্ট প্রম্পট খুলে নেবো। কমেন্ট প্রম্পটে আমি লিখবো পিং বলে অ্যাড্রেস অফ দ্য PC22 অ্যাড্রেস কী ছিল? 192.168.4.5 আই থিঙ্ক এটাই ছিল। তাও একবার দেখে নিই। PC22 আইপি অ্যাড্রেস ছিল 192.168.4.5। ওকে, পিং বলে লিখে পিং করলাম। দেখো সেই একইভাবে আমরা 4টে প্যাকেট পাঠিয়েছিলাম, 4টে প্যাকেট আমরা সেন্ড করেছি। 4টে প্যাকেটের অ্যাকনোলেজমেন্ট PC12 আমাদের PC18কে দিয়েছে। সো আওয়ার কানেকশান ইজ সাকসেসফুল, মানে আমরা এখানে ডেটা পাঠাতে পারি, ডেটা কমিউনিকেশন করতে পারি। তো আমাদের এটাতে কোনো অসুবিধা নেই। সো দ্যাট ইজ দ্য ওয়ে অ্যান্ড দ্যাট ইজ দ্য টোটাল ল্যাব অফ টুডেজ ভিডিও। আমাদের আজকের ভিডিওতে তাহলে আমরা কী কী শিখলাম? বিভিন্ন টপোলজি, দ্যাট ইজ দ্য বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, তারপর হচ্ছে আমাদের মেশ টপোলজি অ্যান্ড ট্রি টপোলজি। দ্যাট ইজ দ্য 5 পপুলার টপোলজি, যার মধ্যে ট্রিটা এখন ইউজ করা হয় না বা অতটাও পপুলার নয়। যে 4টে টপোলজি, সেটা ইজ দ্য মেন টপোলজি, যেটা অলরেডি এর আগে 4টে আঁকা রয়েছে। দ্যাট ইজ বাস, রিং, মেশ অ্যান্ড স্টার। আর একটা হচ্ছে হাইব্রিড টপোলজি, দ্যাট ইজ দ্য কম্বিনেশন অফ মিনিমাম 2 or more than 2 such টপোলজিস। 2 বা ততোধিক নর্মাল যে টপোলজি, দ্যাট ইজ দ্য বাস টপোলজি, স্টার টপোলজি, 2 বা ততোধিক টপোলজি মিলিয়ে তৈরি হয় একটা হাইব্রিড টপোলজি। ওকে, এখানে 3টে টপোলজি মিলিয়ে দেখানো হয়েছে। তুমি চাইলে ইভেন এখানে 5টা টপোলজিকেও কানেক্ট করতে পারো। ওকে, কিন্তু কানেক্ট করার সময় একটা জিনিস মনে রাখার, দ্যাট ইজ দ্য 5টা টপোলজির মধ্যে যখন কানেকশন করছো, এই 5টা টপোলজি মিলিয়ে কানেকশন করার পরে তো অ্যাকচুয়ালি কী হলো, এখানে যেমন 3টে টপোলজি মিলিয়ে কানেকশন করা হয়েছে, পুরোটা তার মানে একটা নেটওয়ার্ক হয়ে গেছে। যেহেতু পুরোটা একটা নেটওয়ার্ক হয়ে গেছে, তাহলে পুরোটা একটা সিরিজের পুরো নেটওয়ার্কের প্রত্যেকটা নোড সেম সিরিজের আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাসাইন করতে হবে। তবেই সেই পুরো নেটওয়ার্কের কোনো একটা নোড থেকে অন্য নোডে তুমি ডেটা কমিউনিকেট করতে পারবে। দ্যাট ইজ দ্য রুল, দ্যাট ইজ দ্য থাম রুল হেয়ার। ঠিক আছে, যে কোনো নোড থেকে যে কোনো নোডে, এগেন আই এম টেলিং, এই পয়েন্টটা খুবই ভাইটাল, দ্যাট ইজ দ্য যে কোনো নোড থেকে যে কোনো নোডে ডেটা ট্রান্সফার করতে গেলে আমাদের দুটো নোডের মধ্যবর্তী যে আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস ইজ ইউনিক, বাট অ্যাড্রেসের যে সিরিজের আইপি অ্যাড্রেস ইউজ করছি, এই সিরিজের আইপি অ্যাড্রেসটা ইউনিক হতে হবে। ওকে, দ্যাট ইজ দ্য থাম্ব রুল। তো একবার রিক্যাপ করে দিই তাহলে। সব রকম আমরা টপোলজি ডিজাইন করলাম, বাস, স্টার, তারপর হচ্ছে রিং, মেশ অ্যান্ড ট্রি এবং হাইব্রিড টপোলজি। প্রত্যেকটা টপোলজিতে প্রত্যেকটা নোডে আমরা বিভিন্ন রকম সিরিজের আইপি অ্যাড্রেস ইউজ করেছি, সেই আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করেছি। কারণ আইপি অ্যাড্রেস যতক্ষণ না আমরা অ্যাসাইন করবো, ইউনিক আইডেন্টিফিকেশান ইজ নট পসিবল। যদি ইউনিক আইডেন্টিফিকেশান নট পসিবল হয়, প্যাকেট স্বাভাবিক ব্যাপার কোন পিসি থেকে কোন পিসিতে যাবে, দ্যাট উইল বি কনফিউজড হিয়ার। এখানে একটা অ্যাম্বিগুইটি তৈরি হবে। তো প্যাকেট যখন ট্রান্সফার করতে হবে, তখন একটা পার্টিকুলার আইপি অ্যাড্রেস বা ইউনিক অ্যাড্রেস থাকা প্রয়োজন। তো তার জন্য আমাদের আইপি অ্যাড্রেস আমরা অ্যাসাইন করেছি
অ্যাসাইন করার পর আমরা প্যাকেট ট্রান্সফার করে দেখেছি। প্যাকেট আমরা দুভাবে ট্রান্সফার করেছি। একটা হচ্ছে নর্মাল, এই যে ওপরে যে পিডিইউ আছে সেই পিডিইউ সিলেক্ট করে দুটো পিসির মধ্যে সেই পিডিইউ সিলেক্ট করে রিয়েল টাইমে অ্যাজ ওয়েল অ্যাজ সিমুলেশন টাইমে আমরা সেটা দেখেছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা পিং কমেন্ট ইউজ করেও প্যাকেট ট্রান্সফার করা দেখেছি, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছি আমাদের প্যাকেট ট্রান্সফার ইজ সাকসেসফুল, মিনস আওয়ার এক্সপেরিমেন্ট ইজ সাকসেসফুল। তো টপোলজির এক্সপেরিমেন্ট আজকে হয়ে গেল। সো আশা করছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওটা আমরা মিট করব। ইয়া, দ্যাটস অল ফর টুডে। পরবর্তী ভিডিওতে পরবর্তী এক্সপেরিমেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি শীঘ্রই দেখা হচ্ছে। সো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিও দেখতে থাকো। আস্তে আস্তে সমস্ত কম্পিউটার নেটওয়ার্কের সমস্ত ল্যাব আমরা কভার করতে থাকবো। সো বাই বাই ফর নাও।